নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগ সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের চিকেন পাস্তা রেসিপিটা রান্না করে দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই রকম পাস্তা ছোট থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমরা এবার রান্নার দিকে এগিয়ে যাই। এর জন্য আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি। আর লাগছে চিকেন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। আমি সলিড চিকেনের পিস নিয়ে বাড়িতেই কুচিয়ে নিয়েছি। আর এদিকে লাগছে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, রসুন। আমি সবগুলোকে দেখুন কুচিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা গরম হলে আমি এর মধ্যে জল দিয়ে দেব 2 বাটি মতো, যেহেতু আমি পাস্তাটা সেদ্ধ করব তার জন্য। তো একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দেব। তো বন্ধুরা, আবারও আমি একটু জলটা ফুটার জন্য অপেক্ষা করব। ফুটে গেলে আমি এর মধ্যে দেখুন ফুটে এসেছে, এর মধ্যে পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করব, যাতে একটা পাস্তা আরেকটার পাস্তা গায়ে না লেগে যায় তার জন্য। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে পাস্তাটা সেদ্ধ হতে থাক, ওদিকে আমি সবজিগুলো ভেজে নিই। তার জন্য বসিয়ে দিয়েছি আবারও কড়াই। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেলটা একটু বেশি ব্যবহার করেছি এই কারণে, যেহেতু আমি চিকেনটা ভাজবো তার জন্য। আমি চিকেনটাই শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা ভাজা হয়েই এসেছে কিছুটা, আরও কিছুটা ভেজে নিলেই হয়ে যাবে। যদি আপনাদের স্পাইসি খেতে ইচ্ছা হয় তো এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন পাস্তা। তো এবার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব সবজিগুলো। তার জন্য আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো আর একটু ভেজে নেব। দেখুন রসুনটা ভাজা হয়ে এসেছে। এই স্টেজে আমি কুচিয়ে রাখা গাজরগুলো অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে আমি গাজরটাও ভেজে নেব। গাজরটা কিছুক্ষণ ভাজার পর আমি ক্যাপসিকাম কুচিগুলো অ্যাড করে দেব। আরও ভালো করে আমি ক্যাপসিকাম কুচিটাকেও ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি আর ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিটাও অ্যাড করে দিচ্ছি। দেখুন ভালো করে সব সবজিগুলো
ভাজার জন্য আমি অপেক্ষা করব। এরপর আমি এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো আমি লবণ অ্যাড করে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। এর মধ্যে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব আমি। তো এই স্টেজে আমি এবার কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেব। আবারও ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে দিয়েছিলাম, দেখুন এর মধ্যে অ্যাড করে দেব পাস্তাটা। এবার আমি ভালো করে পাস্তাটা সবজির সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা সবজিটা নাও দিতে পারেন, অপশনাল। আমি সবজিটা দিয়েছি কারণ আমার ভালো লাগে তার জন্য। আপনারা শুধু ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন দিয়ে বানাতে পারেন। তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ পাস্তাটাকে আমি ভেজে নেব। যদি আপনারা সবজিটা দেন সত্যিই খুব ভালো লাগবে। আপনারা একবার সবজি দিয়েও এইভাবে চিকেন পাস্তাটা ট্রাই করবেন। তো এর মধ্যে আমি দিয়ে দেব সানরাইজের পাস্তা মশলা। এখানে অল্প পাস্তা মশলা দেব, যেহেতু পাস্তা মশলাটা প্রচণ্ড ঝাল তার জন্য আমি অল্প পাস্তা মশলা অ্যাড করছি। এরপর আমি এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করব, তাতে টেস্টটা আরও ডবল হবে তার জন্য। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই স্টেজে আমি অ্যাড করব 1 টেবিল চামচের মতো সয়া সস। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সবার শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। দেখুন এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পাস্তাটা হয়েই এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এরপর একটা পাত্রের মধ্যে পাস্তাটা নামিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব চিজ। আর এটা গরম গরম খেতে খুবই অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ারটাও করতে ভুলবেন না। তো বন্ধুরা এখনের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এখনের জন্য টাটা।